জয় জয় শ্রী রাধে। আমরা গতদিন কর্ম ও যোগ সম্পর্কে কিঞ্চিত আস্বাদন করেছিলাম এবং কর্ম এবং যোগ যে অন্যয় ব্যতিরেক বিধি সাধারণত সার্বত্রিকতা এটা মেনে চলে কি চলে না, এইভাবে আমরা একটা আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম যে কর্ম এবং যোগ কেউই এই সার্বত্রিকতা বা এর যে সদাতনত্ব এবং অন্য নিরপেক্ষতা এগুলো প্রতিপালন করতে পারে না। সবাই ভক্তির মুখ নিরীক্ষক, কেউ নিরপেক্ষ নয়। এটা আলোচনা করেছিলাম। আজকে আমরা ভক্তি এবং জ্ঞানের বিষয়ে আলোচনা করব। প্রথমে একটি আমি রাধারানীর ভজন করে নিই। হে রাধারানী যে ধনে হলে ধনী, কিসের লাগে অন্নমতি, যে ধনী হলে ধনী, কিসের অন্নমতি, হীরা জহরত মুক্তায়াদি নাহি দেয় আনন্দয়তি, সেই কৃষ্ণ ধনী হতে ধনী, চাহে যত আছেন গুণী, রাধা ধন মিলে যদি পাই সেই চিন্তামণি, সকল গুণে গুণমণি দেয় ভুলি সকল রত্নমণি, সেই রাধামণি আর কৃষ্ণমণি চরণ দুখানি হৃদয় মাঝে রাখিব ধরে, যে ধনে হলে ধনী অন্যের কিসে লাগে মতি, হীরা জহরত মুক্তা আদি নাহি দেয় আনন্দ অতি, সেই কৃষ্ণ ধনে হলে ধনী চাহে যত আছেন গুণী, কৃষ্ণ ধনী হতে ধনী চাহে আছে যত গুণমণি, রাধা ধন মিলে যদি পাই সেই চিন্তামণি, সকল গুণের গুণমণি দেয় ভুলিয়ে সকল রত্নমণি, সেই রাধামণি কৃষ্ণমণির চরণ দুখানি হৃদয় মাঝে রাখিব ধরি। ভক্তি, ভক্তি সর্বসাধনের মূল। ভক্তি আর সেবা পরিপাটি। ভক্তি ভক্তি কারোর মুখে চেয়ে থাকে না। ভক্তি স্বনিরপেক্ষ। ভক্তি হৃদয়ে থাকলে গোবিন্দ কৃপা করেন। তো আজকে আমি সেদিন কর্ম এবং যোগ দেখেছি। কর্ম করেন কর্মী, সংসারে আসক্তি নিয়ে যারা কর্ম করেন, ফলের আশঙ্কা, ফলের যে আশ্বাস নিয়ে করেন এবং তারা কর্মফল
নিয়ে যখন স্বর্গে কামনা করেন বা স্বর্গে যান, আবার সেই কর্মফল ভোগ করে আবার এই ধরাধামে আসেন। কর্মের ফল খুব সংকীর্ণ, ভোগ করে আবার পুনরায় আবর্ত, বারবার যোনি আবর্ত। আচ্ছা, যোগীকে কি দেখেছি আমরা? যোগী কিন্তু এই আসক্তি শূন্য। যোগী আসক্তি শূন্য। যোগী নির্দিষ্ট একটি ধারায় নির্দিষ্ট সময়ে মন সংযম করে ক্লেশ অর্জন করে যোগী কিন্তু ভজন করে। কোথায় না, উনি মুক্তি কামনা করে যোগী। কিন্তু যোগ অর্পণ যতই করো না কেন, ভক্তি বিনা কিন্তু হবে না। ক্লেশ অধিকর ভক্তাম, অধিক ক্লেশ হবে। সবাই ক্লেশ সহ্য করতে পারে না। এবং এই যোগ সাধারণত নেই, কারণ এই যোগ সবসময় একটি ভক্তির মুখ নিরীক্ষক হয়ে থাকে। সনাতন গোস্বামীকে বললেন যে কর্মযোগ জ্ঞান ভক্তির নিরীক্ষক, ভক্তির মুখের দিকে নিরীক্ষক করে থাকে কর্মযোগ জ্ঞান। এটা আমরা গতদিন আলোচনা করেছি। মুখ্য যে বিষয়টি ছিল, তপস্বিন দানপরা, যশস্বিন মন্ত্রস্বিন, মন্ত্রবিদ সুমঙ্গল, ক্ষেমং ন বিন্দন্তি বিনা যদর্পণম, তস্मै সুভদ্র সবসে নমঃ নমো নমঃ। তপস্বী, কর্মী, যশস্বী, মনস্বী, মন্ত্রবিদ, যারা আগম শাস্ত্রের অনুযায়ী, আগমিত মন্ত্রের কথা বলে, আগম শাস্ত্র অনুযায়ী মন্ত্রবিদ, সুমঙ্গল, সদাচার সম্পন্ন ব্যক্তি গণ, সসৎ তপস্যা অর্পণ না করলে, ভক্তি লাভ না করলে, ভক্তি না দিলে তারা সেই মঙ্গল লাভ করতে পারে না। তাহলে আমরা দেখেছি যে যোগ এবং কর্মী উদ্দিষ্ট সিদ্ধ লাভ করতে গেলে ভক্তিরকে অবলম্বন করতে হয়। ভক্তি ছাড়া তারা যেতে পারে না। এখন আজই আলোচনায় আমরা দেখব যে জ্ঞান এবং ভক্তি। জ্ঞান কি? যারা জীব এবং ব্রহ্মের সঙ্গে অভেদ চিন্তা করি, আমি ব্রহ্ম, ব্রহ্ম আমি অভেদ, এই অভেদ চিন্তা করে নির্বিশেষ ব্রহ্ম সাযুজ্য কামনা করেন। নির্বিশেষ ব্রহ্ম কেন বললাম, কেন বললেন গ্রন্থকার নির্বিশেষ ব্রহ্ম? ব্রহ্ম একটি সবিশেষ, একটি নির্বিশেষ। কৃষ্ণের বিলাসমূর্তি নারায়ণ ব্রহ্ম নারায়ণ, বৈকুণ্ঠ অধিপতি নারায়ণ। এই ব্রহ্মলোকের উপরেই রয়েছে তোমার জ্যোতি ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম, কোনো রূপ নাই, নির্বিশেষ। একে নিঃশক্তিক বলা হচ্ছে, নিঃশক্তিক বলা হচ্ছে, কারণ নারায়ণ সর্বশক্তিমান, সর্বশক্তিতে উনি রয়েছেন। ওটা হচ্ছে তার নির্বিশেষ অংশ। এই নির্বিশেষ অংশে যোগীদের সামনে কিছু কোনো মূর্তি নাই, কোনো অবলম্বন নাই, কোনো কিছু দেখতে পায় না যোগীরা। শুধু আমি ব্রহ্ম আর এই ব্রহ্মের নির্বিশেষ কথাটি উনি মনে মনে চিন্তা করেন, করে ব্রহ্মে যাবার সাধনা করেন। কিন্তু যোগী কোনো অংশে কম নয়, কিন্তু ভক্তিটি ওর দরকার। ভক্তি না হলে সে কিছুতেই যেতে পারবে না। ভক্তির মুখাপেক্ষী এই জ্ঞান। তো জ্ঞান হচ্ছে, জ্ঞানমার্গে দেখা যাচ্ছে যে তোমার ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, জ্ঞানমার্গের অন্যয় বিধি, অর্থাৎ ব্রহ্মবিদ ভবতি, ব্রহ্মের সহিত মিশে যেতে চান সাধককে জ্ঞানমার্গ বলা হয়। যে সাধক
ব্রহ্মে মিশবে, এই সাধককেই বলা হয় জ্ঞানমার্গী সাধক। এটাই হচ্ছে জ্ঞানের অন্বয়। ব্যতিরেক বিধি কি না, জ্ঞানের ব্যতিরেক বিধি শাস্ত্রে দেখা যায় না, কারণ দুঃখ নিবৃত্তি এবং ব্রহ্মানুভব হইবে না এমন উক্তি শাস্ত্রে নেই। জ্ঞানমার্গ ব্যতীত যে দুঃখ নিবৃত্তি হবে না বা ব্রহ্মানুভব হবে না, এই নেগেটিভ ব্যতিরেক বিধি নেই। এর পজিটিভ অন্যায় বিধি কি বলছে না, জ্ঞানমার্গে সাধন পন্থা কীরকম না, ব্রহ্মের সঙ্গে আমার অভেদ চিন্তা, আমি ব্রহ্ম, এই ব্রহ্মকে আমি অবলম্বন করব, ব্রহ্মে প্রবেশ করব। এই যে ক্লেশ করি, কখনো এক পায়ে দাঁড়িয়ে, কখনো প্রাণায়াম করে শ্বাসরুদ্ধ করে কষ্ট করে, কখনো অনাহারে একাহারে, এই যে নানা রকমভাবে যোগী বিভিন্ন কষ্ট অবলম্বন করে, কেউ দেখা যাচ্ছে যে দুটো আঙুলের উপর দাঁড়িয়ে সাধন। এই যে সাধন খুব কষ্টকর। ব্রহ্মে বিলীন হব আমি ব্রহ্ম, এই যে ভাব, এটা হলো এনার বলছেন ব্রহ্মবিদ ব্রহ্মই ভবতি, ব্রহ্মবিদ ব্রহ্মই ভবতি। অর্থাৎ জ্ঞানমার্গ সাধনের এটাই অন্যয় বিধি, অর্থাৎ সাধন পন্থা কি, আমি ব্রহ্মে সাযুজ্য কামনা করব, সাযুজ্য কামনা করে ভজন করে। এর কোনো ব্যতিরেক বিধি নেই। কেন না, এই না করলে জ্ঞানমার্গ ব্যতীত আমার দুঃখ নিবৃত্তি হবে না বা ব্রহ্ম অনুভব হবে না, এমন কোনো ব্যতিরেক বিধি নেই। আচ্ছা, ভাগবতও বলেছেন নৈষ্কর্মং অচ্যুত ভাববর্জিতং ন শোভতে জ্ঞান অমলং নিরঞ্জনম। জ্ঞান অমল নিরঞ্জন, অমল নির্মল জ্ঞান, অমল ভক্তি মুক্তপদ অমল নির্মল জ্ঞানও অচ্যুত ভগবানে ভক্তি বর্জিত হলে শোভা পায় না। নির্মল অমল জ্ঞান, এর মধ্যে কোনো সসুখ বাসনা নাই, কিচ্ছু নাই, অমল নির্মল, কিন্তু ভক্তিবিহীন হলে হবে না। তাই বলছেন অমল নির্মল জ্ঞানও ভক্তি বর্জিত হলেই শোভা পায় না, অর্থাৎ মুক্তি দান করতে পারে না। যোগ কোনো অংশে কম নয়, একটি জায়গাতেই ওর ভক্তির মুখ নিরীক্ষক করে থাকতে হবে। আবার বলছেন, ভাগবতে বলছেন শ্রেয়ঃ শ্রুতিং ভক্তিমুদস্য, ভক্তিমুদস্য ত্যাগ, ভক্তিমুদস্য তে বিভ কৃষন্তি যে কেবল বোধ লব্ধয়ে তেষামসৌ ক্লেশল এব শিষ্যতে নান্যযথা স্থূল তুষার ঘাতিনাম, তুষাব ঘাতিনাম, স্থূল তুষ কর্তনকারীদের মতন। অর্থাৎ মঙ্গলের পথস্বরূপ ভক্তি ত্যাগ করে যারা কেবল ভক্তিশূন্য জ্ঞান লাভের জন্য কষ্ট স্বীকার করেন, ভক্তি মুধস্য, ভক্তি ত্যাগ করে শ্রেয় শ্রুতিং, মঙ্গলের জন্যে আপনার ভক্তি ত্যাগ করে কৃষন্তি যে কেবল বোধ লব্ধয়ে, কেবল ভক্তিশূন্য জ্ঞান লাভের কষ্ট স্বীকার করে তেষামহ ক্লেশল এব শিষ্যতি নান্যদ স্থূল তুষা বা ঘাতিরাম। অর্থাৎ স্থূল তুষ্কর্টনকারী ব্যক্তিদের ন্যায় ক্লেশী হয়, কিছু পাওয়া যায় না। ধানের যে তুষ, সেই তুষ থেকে কতটা ধান পাওয়া যাবে, সেই ধানের তুষ্কর্টনকারীদের মতন ক্লেশী হয়, তাতে ধান পাওয়া যায় না। তেমনি সেই ভক্তি বিনা যতই আমি করি না কেন, এর মধ্যে পাওয়া যাবে না, সেই পরম বস্তু পাওয়া যাবে না। বলছেন শ্রেয় শ্রুতিং, মঙ্গলের পথস্বরূপ ভক্তি মুধস্য, ভক্তি ত্যাগ করে যে বিভ কৃষন্তি কেবল বোধলব্ধই, কেবল ভক্তি শুনে জ্ঞান লাভের চেষ্টা করে তেষামহ ক্লেশল এব শিষ্যতি নান্যযথা স্থূল
তুষাবো ঘাতি নাম, শুল তুষ কর্তনকারীদের ন্যায় বিফল হয়ে যায়। আবার বললেন, গীতায় বললেন কি গোবিন্দ, ক্লেশহ অধিকতর তেষাম অব্যক্ত শক্ত চেতৌষম অব্যক্ত অহাইগতি দুঃখং দেহব্যাধ ভীরব্যাপতি। অতি কষ্টে দেহধারীগণের এটা লাভ হয়। ক্লেশহ অধিকতর, অনেক বেশি ক্লেশ হয় এবং দেহধারীগণের পক্ষে এটা খুবই কষ্টকর। এবং এই শ্লোকের টিকায় বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, ভগবতী ভক্তি বিনা, ভগবতী ভক্তি ছাড়া কেবল ব্রহ্ম উপাসাকান্ত কেবল ক্লেশ এব লভ নতু ব্রহ্মপ্রাপ্তি। ক্লেশই লাভ হবে, ব্রহ্ম পাবে না, পাওয়া যায় না ব্রহ্মকে ভক্তি ছাড়া। দেখুন সব এর ব্যতিরেক বিধি করে। আবার কি বলছেন, সর্বকর্মাণি সদা কুর্বাণ মদ ব্যাপাশ্রয় মদ প্রসাদাদ আপনতি শাশ্বতং পদমব্যয়ম। গীতায় মোক্ষযোগে বলল 56 শ্লোকে কি বললেন, সর্বকর্মাণি সদা কুর্বাণ মদ ব্যাপাশ্রয়, সমস্ত কর্ম কুরবানি ত্যাগ করে আমার পদ আশ্রয় করো, মদ প্রসাদাদ আপনতি, আমার প্রসাদ পেলে শাশ্বতং পদমব্যয়ম, তুমি শাশ্বত পদ লাভ করবে। গীতায় ভগবান বললেন। এবং এইরকম সব ব্যতিক বলছেন। এই শ্লোকের ভাষ্যে শঙ্করাচার্য বলছেন, ভাগবত অর্চন ভক্তি যুগস্ব সিদ্ধি প্রাপ্তি ফলং জ্ঞাননিষ্ঠ যোগ্যতা জন্নিমিত্ত জ্ঞাননিষ্ঠা মোক্ষ ফল বাসনা। মোক্ষরূপ ফললাভ নিমিত্ত যে জ্ঞাননিষ্ঠা অনিবার্য, তাহা ওই ভগবত অর্চন রূপ ভক্তি যোগের ফল। দেখুন শঙ্করাচার্যের মতন এরকম জ্ঞান ভক্তির যে জ্ঞানের যিনি জ্ঞানমার্গী মহাপ্রভুর সঙ্গে কত ওনার বিরোধ হয়েছে। হ্যাঁ, তো ওইখানে বলছেন মোক্ষরূপ ফল লাভ নিমিত্ত যে জ্ঞাননিষ্ঠা অনিবার্য, তাহা ভগবত অর্চনরূপ ভক্তিযোগের ফল। ভক্তিযোগ ব্যতীত জ্ঞাননিষ্ঠা হবে না, নির্ভেদ ব্রহ্ম জ্ঞান স্থিতি লাভ করতে পারে না, ফলদায়ক হবে না। দেখুন গীতাতে আবার বলছেন গোবিন্দ, ভক্তা তু অনন্যয়া শক্য অহম এবং বিধ অর্জুন জ্ঞাতুং দ্রষ্টুঞ্চ তত্ত্বেন প্রবেষ্টঞ্চু পরন্তপ। হে অর্জুন, কেবলমাত্র, এটা কোথায় বলেছে, 11 অধ্যায়ে বলেছেন, হে অর্জুন কেবলমাত্র অনন্যা ভক্তির সাহায্যেই ব্রহ্মস্বরূপে আমাকে জানতে পারবি, আমাকে দেখতে পারবি, আমাকে প্রবেশ করতে পারবি। ব্রহ্মে প্রবেশ বা ব্রহ্ম সাযুজ্য জ্ঞানমার্গীদের লক্ষ্য। এবং এই গীতায় বিশ্বনাথ, এই গীতায় যে শ্লোকটা দিলেন, বিশ্বনাথ চক্রবর্তী বললেন, যদি নির্বাণ মোক্ষচ্ছা ভবেদ, মোক্ষ ইচ্ছা চাও, তথা দত্তেন ব্রহ্মস্বরূপেত্তেন প্রবিষ্টমি অনন্যয়া ভক্তি বশক্য অন্যথা। অনন্যা ভক্তি ছাড়া অন্য কোনো গতি নাই। অনন্যা ভক্তি হচ্ছে মোক্ষ লাভের একমাত্র পথ। তো এখানে যে ভক্তি, শঙ্করাচার্য বলছেন কি, অনন্যয়া অপৃথক ভূতয়া ভগবত অনত্র পৃথগং, মানে ভগবান হইতে পৃথক নহে, অনন্যয়া অপৃথক ভূতয়া ভগবত অন্যত্র পৃথক ন কদাচিদপি য ভবতি স তু অনন্যা ভক্তি। অনন্যয়া অপৃথক ভূতয়া ভবত অন্যত্র পৃথং ন কদাচিদপি যা ভবতি সা তু অনন্যা ভক্তি। কি বলছেন এখানে, যে ভক্তি ভগবান হতে পৃথক নয়, অনন্যা ভক্তিরূপে পরিচিত, যাহার দ্বারা সর্বেন্দ্রিয় বাসুদেব ব্যতীত অন্য কিছু উপলব্ধি হয় না, তাহাই অনন্যা ভক্তি। যে ভক্তিতে বাসুদেব ব্যতীত, বাসুদেব পরমাগতি, বাসুদেব ব্যতীত
অন্য কিছু আমার স্মরণ হয় না। সেটাই অনন্যা ভক্তি, এবং এই অনন্যা ভক্তিতেই সব পাওয়া যায়। বলছেন গীতায়, হে অর্জুন, সত্যবন্ধকারী অর্জুন, আমাকে জানা যায়, এর দ্বারাই আমাকে জানা যায়, আমাদের প্রবেশ করা যায়, মোক্ষ লাভ করা যায়। যদি মোক্ষ নির্মাণ মোক্ষচ্ছা ভবেৎ তথা দত্তেন ব্রহ্মস্বরূপেত্তেন প্রবিষ্টমি অনয়া ভক্তি বশক্য অন্যথা বিষ্ণু চক্রবর্তী বলে দিলেন। আর উনি বললেন, ভক্তা তু অনন্যয়া শক্য অহম এবং বিধ অর্জুন জ্ঞাতুং দ্রষ্টুঞ্চ তত্ত্বেন প্রবেষ্টঞ্চু পরন্তব। আমাকে জানবে, আমাকে দেখবে, আমাকে প্রবেশ করবি এই ভক্তির দ্বারাই। মদ্ভক্তা মজ্জাজি মাং নমস্কুরু মামই বৈশ্যসী সত্যং তে প্রতিজানে প্রিয়সীমি। বলেছেন, আমাকে স্মরণ করো, মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, আমাকে প্রণাম করো, মাম এব এশ্বসী, আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি, সত্যং তে প্রতিজানে, ওনার মতন পরম পুরুষ বলছেন, আমি প্রতিজ্ঞা করে বলছি, সত্যং তে প্রতিজানে প্রিয়সীমি, আমার প্রিয়। দেখুন, উনি প্রতিজ্ঞাপূর্বক বলছেন, সত্যং তে প্রতিজানে প্রিয়সীমি। সুতরাং ভক্তি আর ভক্তা এই দুটো, সেব্য এবং সেব, এই যে আস্বাদন সেবা, সে কত, আমি এই সেবা নিয়ে একটি লিখেছি। আমি সেবা জানে তার কত পরিপাটি, ভক্ত হৃদয়ে যাহা সদা বসতি। ভক্ত আর সেবা অভিন্ন, এটা আমি আস্বাদন করে বলছি। ভক্ত জানে তার কত পরিপাটি, সেবা জানে তার কত পরিপাটি। ভক্ত হৃদয়ে যাহা সদা বসতি, কত মধুর রুচি জানে সেবা সুরুচি। জনে জনে দেখি ভক্ত হৃদয়ে সেবার অভিব্যক্তি। মুই অধম দাসী তব সেবা অভিলাষী, কৃপা করে জানাও মোরে সেবার অভিধানটি। এটি আমি লিখেছি যে আমি দেখছি বিভিন্ন ভক্তের সেবার পরিপাটি, বিভিন্ন ভক্তের সেবার বিন্যাস, একই ভোগ নিবেদন গোবিন্দকে করছে। বিভিন্ন ভক্ত বিভিন্নভাবে তার সেবার পরিপাটি, তার অন্তরের আরতি, তার নিবেদন ভঙ্গিমা, এই একটা সুরুচি প্রদান করে, গোবিন্দ সেবা করছেন কি করছেন না দেখছি নে আমরা। দেখেছেন ওই গরিদাস পণ্ডিত, বসো সেবা করো, নিতাই গৌর বসেছেন, সেবা করেছেন। উনি চিত্তপটকে বসিয়ে সেবা করেছেন। আমরা তো অধম, আমরা বিভিন্ন হৃদয়ের আরতি দিয়ে বিভিন্নভাবে তাকে আহ্বান করে তাকে নিবেদন করব। এই ভক্ত আর সেবা এটা সুরুচি প্রদান করে। এই রুচি যার যার অভিলাষিত, যার যার আকাঙ্ক্ষিত, যার যার অভিপ্রেত। তাই বলি, হে রাধারানী, জানাও মোরে সেবার অভিধানটি। তাই আমি লিখেছি, সেবা জানে কত পরিপাটি, ভক্ত হৃদয়ে যাহার সদা বসতি। কত মধুর রুচি জানে সেবা সুরুচি। জনে জনে দেখি আমি ভক্ত সেবার অভিব্যক্তি। মুই অধম দাসী সেবা অভিলাষী, কৃপা করে সেবার জানাও মোরে সেবার অভিধানটি। সেবা, ভক্ত সেবা, সেব্য এবং সেবক, এর যে কি মধুর আস্বাদন। গোবিন্দকে বলতে হচ্ছে, সত্যং তে প্রতিজানে প্রিয়সীমি। অর্জুন, আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি, সেই ভক্ত আমার প্রিয়। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। একবার বললেন,
আবার বললেন মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমাকে যাচনা করো, আমি বলছি তুমি আমাকে পাবে, আমাকে প্রবেশ করতে পারবে। এই যে গোবিন্দ আমাদের নৈকট্য আস্বাদন করার জন্যে আমাদের দেহ প্রাকৃত, উনি অপ্রাকৃত দেহ, আমাদের প্রাকৃত দেহে অপ্রাকৃত বস্তু জ্ঞান মার্গের দিয়ে হবে না। জ্ঞান মার্গের আমরাই ব্রহ্ম, এই যে অভিমানটি, এতে গোবিন্দ পাওয়া যায় না, এতে প্রাকৃত দেহে হয় না। গোবিন্দ অর্জুনকে বলছে তুমি এই দেখতে পাবে না, আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, আমাকে দেখো। কিন্তু সনাতন কি গোবিন্দ এসে বলেছে, সনাতন আমি খেতে পাচ্ছি না, লবণ একটু দাও। প্রাকৃত দেহ সনাতনের, অপ্রাকৃত দেহ গোবিন্দের। কিন্তু দেখুন গোবিন্দ চাইলেন তার কাছে। সাধারণত প্রাকৃত দেহে অপ্রাকৃতের সঙ্গে মিলন হয় না। আমি পরে পাঠ দেব কৃষ্ণ মাধুরীতে লীলাসুখকে গোবিন্দ বলছে তুমি আমার মাধুর্য কীর্তন করো। লীলাসুখ বলছে আমি কীর্তন করছি, আর কিভাবে কীর্তন করব। লীলাসুখ কীর্তন করছি, গোবিন্দ শুনছে। আমি পরে পাঠ দেবো, দেখবেন ভক্ত কত রকম, ভক্ত কত রকম, তাদের সেবার অভিলাষী, কত রকমভাবে তাদের সেবার পরিপাটি তারা দেখিয়ে গিয়েছে। গোবিন্দও বারবার বলেছে, নৈকট্য আস্বাদন করার জন্য বলেছে। এটা অন্য আস্বাদন, আজকে আমার সেই আস্বাদন নয়। আমি শুধু আজকে এইটুকু বলি, জ্ঞান মার্গীরা তারা কম নয়, কিন্তু তাদের ওই একটি অভিমান, আমি ব্রহ্মে যাব, আমি ব্রহ্ম। ভক্তি বিনা ব্রহ্মে প্রবেশ করা যাবে না। এবং তারা নির্বিশেষ ব্রহ্মে সাধনা করছে। নির্বিশেষ ব্রহ্ম মানে সেখানে কিছু নাই, জ্যোতি ছাড়া। সবিশেষ ব্রহ্ম নারায়ণ, তার মূর্তি আমরা কল্পনা করছি বৈকুণ্ঠে। হ্যাঁ, সবিশেষ ব্রহ্ম, ওরা নির্বিশেষ ব্রহ্মে যাচ্ছে। প্রাকৃত দেহে ওই নির্বিশেষ ব্রহ্মে তারা চিন্তা করে, হয় না। তো এইখানে এ সমস্ত থেকে স্পষ্ট হচ্ছে যে ভক্তির সাহায্য ব্যতীত জ্ঞান মার্গের সাধন স্বীয় ফল প্রদানে অসমর্থ। এবং এছাড়াও এই জ্ঞানমার্গীদের সার্বত্রিকতা নেই, সনাতনত্ব নেই। কেন না, জ্ঞানমার্গীরা সমস্ত জায়গাতে আমি সিদ্ধ লাভ করলে পারে জ্ঞানেরই থাকছে না, কিন্তু ভক্তির থাকছে। সিদ্ধ লাভ করে বলছেন সনাতন গোস্বামী, সেব্য সেবক সম্পর্ক আমরা চাই, সাযুজ্য মুক্তি আমরা চাই না। মুক্তি 5 প্রকার বলেছি আমি সেদিন, শাস্তি, শালক্য, সামীপ্য, সারূপ্য, সাযুজ্য। এই 4টির মধ্যে সাযুজ্যটাই ভালো, তো সাযুজ্য মুক্তিও আমরা ঘৃণ্য। কারণ আমরা সেব্য এবং সেবকের সঙ্গে যে সম্পর্ক, আমরা সেই আনন্দ অনুভব করতে চাই না। আমরা সেব্য সেবকের সম্পর্ক সবসময় আমরা সেবা চাই। আমরা সিদ্ধ লাভ করেও ওই বৈকুণ্ঠে, ওই গোলকে আমরা তার সেবা করব, এই আশা করি। দেবেন কি না উনি জানেন, কিন্তু আমরা আশা করব তাই। জনম জনম লভিব, আসিব যাব। হ্যাঁ, স্বর্গ নরক আমাদের কাছে সমান। স্বর্গ নরক সমান যদি তোমার চরণ দাস্যটি আমাদের হৃদয়ে থাকে, স্বর্গ নরক আমরা নিয়ে চিন্তা করি না। কিন্তু আমরা যখন যাব মুক্তি লাভ করতে, যদি দাও আমাদেরকে তোমার চরণ ছাড়া করো না, আমাদের সঙ্গে সেব্য সেবকের সম্পর্কটি যেন বজায় থাকে। বুঝতে পারলেন? তো তাহলে আমরা কি দেখছি, যে মুক্তি লাভের পর জ্ঞানমার্গের বিরতি হয়ে থাকে। ভগবত ভজনের নিমিত্ত জ্ঞান একটি উপায় হলেও শ্রেষ্ঠ উপায় নয়। আচ্ছা, এবারে ভক্তি মার্গের, ভক্তির সাহায্য ব্যতীত জ্ঞান মার্গ বা যোগ মার্গ কেন ফল লাভে অসমর্থ, যদি কেউ প্রশ্ন করে। এর মধ্যে
শ্রুতির একটি প্রবাদ আছে, সেটা কি বলছে? স ভগবহ কস্মিন প্রতিষ্ঠিত ইতি মে মহিষ্মিতি, অর্থাৎ পরব্রহ্ম স্বীয় মহিমাতেই প্রতিষ্ঠিত, তাহার মহিমা স্বরূপ শক্তিরই প্রকাশ বিশেষ। পরব্রহ্ম স্বরূপ শক্তিরই প্রকাশ বিশেষ, অন্যত্র নহি। দেখুন, পরব্রহ্ম আগে বললাম নির্বিশেষ এবং সবিশেষ। স্বরূপ শক্তির বিকাশ হচ্ছে সবিশেষ। সবিশেষ ব্রহ্মই সর্বশক্তির ক্রিয়া বিকেশ, নির্বিশেষ ব্রহ্ম নয়। তো সবিশেষ ব্রহ্মে এই ভক্তি, সেখানে জ্ঞান আর ওই যোগ চলছে না। তো সবিশেষ ব্রহ্ম সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং যদিয়তে তত্র প্রমাণ প্রাবৃত। ভগবতে বললেন, চতুর্থ স্কন্ধে 3 অধ্যায়ে 23 শ্লোকে বললেন, সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতং যদিয়তে তত্র প্রমাণ প্রাবৃত। বিশুদ্ধ সত্যকে বলা হয় বসুদেব, কারণ বিশেষ সত্যে আবরণ শূন্য পৃথক প্রকাশিত হয়। স্বরূপ শক্তির বৃত্তি বিশেষই হচ্ছে বসুদেব, স্বরূপ শক্তির বৃত্তি বিশেষই হচ্ছে ব্রহ্ম। আর এই ব্রহ্মকে জানতে গেলে, চিৎভক্তি জানতে গেলে প্রাকৃত বস্তুকে অপ্রাকৃত দেহে জানতে হবে। এবং স্বরূপ শক্তির বিকাশ চিৎবস্তু ভক্তি বিনা হবে না। স্বরূপ শক্তির বিকাশ প্রাকৃত জ্ঞানের দ্বারা হবে না, অপ্রাকৃত জ্ঞানে অপ্রাকৃত বস্তুতে আমাদের সঙ্গে সম্পর্ক। আমাদের সঙ্গে জীবের চেতন চিৎবস্তু শক্তি, আগেই একদিন বলে এসেছি, শক্তি জীবশক্তি মায়াশক্তি। শক্তি তার স্বরূপ শক্তি। এই শক্তির সঙ্গে আমাদের যে শক্তির সম্পর্ক, আমাদের যে প্রাকৃত ধ্যান ধারণায় হবে না। ভক্তি মার্গে আমাদের দেহ অপ্রাকৃত দেহের কল্পনায় আমরা অপ্রাকৃত বস্তু স্বরূপ শক্তি অনুভূতি লাভ করব, ব্রহ্মের অনুশীলন করব। এবং এটা আমাদের প্রাকৃত মনের বৃত্তি বিশেষ বুদ্ধিরই কার্য। আমরা প্রাকৃত মনেরই বুদ্ধি বিশেষ, অপ্রাকৃত দেহে আমরা চিন্তা করছি। আচ্ছা, এবারে কি বলছেন? যে অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। চৈতন্যতে বললেন, অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। অর্জুন বিশ্বরূপ মানে দেখতে চাইলে তাকে চক্ষু দান করলেন। কি বললেন? নতু মাং সক্কসে দ্রষ্টুম অনৈব চক্ষুষা দিব্যং দদামি যে চক্ষু বর্ষ মে যোগেশ্বরম। তুমি আমার তোমাকে আমি চক্ষু দিচ্ছি, তুমি ধারণ করো। তাই দেখা যাচ্ছে যে ভক্তিতে আমি অপ্রাকৃত বস্তু লাভ করতে পারবো, অপ্রাকৃত দেহ চিন্তা করে, অপ্রাকৃত ভজন সিদ্ধি লাভ করে আমি অপ্রাকৃত বস্তু আস্বাদন করতে পারবো। প্রাকৃত মনের দ্বারা হবে না। জ্ঞান মার্গীরা প্রাকৃত মনের দ্বারা এই আস্বাদন হবে না। তাহলে ইহাতে কি দেখতে পাচ্ছি? ধ্যান দ্বারা অপ্রাকৃত ব্রহ্মের অনুভূতি সম্ভব নয়। যখন স্বরূপ শক্তির দ্বারা আমায় অনুগৃহীত করবে, আমায় কৃপা করবে, স্বরূপ শক্তি আমায় কৃপা করবে, আমি ব্রহ্মানুভব সম্ভব হবে। হ্যাঁ, একমাত্র ভক্তির অনুষ্ঠানে আমি স্বরূপ শক্তির কৃপা লাভ করতে পারবো। আগে পাঠে বলেছি, মজ্জেব মই আদর্শ মই বুজ্জিং নিবেশ মজ্জেব রুদ্ধন সংশয় রচিত্তং সমাধাতু ন শক্রসি মই স্থিরম। আমার মনকে অভ্যাস যোগে আমি তাকে স্থির করব। হ্যাঁ, আত্মনি এব আত্মানাং, আমার আত্মার সঙ্গে আত্মার সম্বন্ধ স্থির করব, স্থাপন করব। ভক্তি দিয়ে আমি পরমাত্মার সঙ্গে সম্বন্ধ করব, স্বরূপ শক্তির সঙ্গে সম্বন্ধ হবে, আমি চিৎবস্তুর সঙ্গে আমার সম্বন্ধ হবে। এই যে ভক্তি বিনা এটা আস্বাদন হবে না। ইন্দ্রিয়ানি প্রাণাহু ইন্দ্রিয়েভ্য পরম মম, সমস্ত ইন্দ্রিয়কে সংযম করি করে আমি ধ্যান করি, প্রাণায়াম করি, আমি ভক্তি বিনা হবে না। খুব কষ্টকর। ক্লেশ অধিকতর তেসাম অব্যক্ত চক্ত সেসব অব্যক্ত দেহ ব্যাগ ক্লেশ হবে। কিন্তু ভক্তিটুকু অবলম্বন যদি করতে পারে যোগীরা,
আর কি থাকে, কিন্তু ওদের সেই আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্মে যাব, এটিতেই ওরা আবদ্ধ হয়ে গেল। তো ভক্তি দ্বার উন্মোচিত হয়ে গেল। ভগবান ভক্তের জন্য অপেক্ষা করে, ভক্তের জন্য অপেক্ষা করে, কখন গজরাজ একটি ফুল আমায় দেবে, কখন অজামিল নারায়ণ নাম জপ করবে, কখন স্বর্গে নারদ গিয়ে, যমলোকে নারদ গিয়ে নারায়ণ বললো আর সব উদ্ধার হতে আরম্ভ করলো। হ্যাঁ, কখন ভক্ত আমাকে একটু ডাকবে, সেই আশায় গোবিন্দ বসে থাকে। ভক্তির হমেক রাজ্য আমি বলছি। এইখানে প্রশ্ন হতে পারে, ধ্যান মার্গ, জ্ঞান মার্গ, ভক্তি মার্গ তো উভয়তেই আছে ধ্যান, তাহলে কেন এখানে মানে আমি ওতে পাবো না? আমি আগে বললাম, ধ্যান করে ওরা প্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা, ওদের মনে ভক্তি নাই, ওরা শুধু ওই নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে আমি ব্রহ্ম এই ধারণা থাকে। ধ্যান আমাদেরও আছে, ভক্তির যারা ধ্যান আছে, কিন্তু ভক্তির রসে রসায়িত, ভক্তির মিশ্রিত রসায়িত, কাজে আমাদের সঙ্গে তাদের তফাৎ আছে। আচ্ছা, এখানে ভগবান বললেন, দৈবী এষা গুণময়ী ময় মম মায়া দূরত্বয়া মামেব জীবে বদ্ধন্তে মায়া মেতাং তরান্তিতে। আমার জীবমোহিনী গুণময়ী মায়াকে জয় করা অসম্ভব। দেখুন, বহু পূর্বে পাঠে বলে এসেছি, গোবিন্দ ত্রিগুণাতীত, ভয়ও তাকে ভয় পায়, মায়ের বশ নয় তিনি, ভয়ও আমাকে ভয় পায়। গোবিন্দ বলছে অর্জুনকে, ভয়ও ভয় পায়। দৈবী এষা গুণময়ী মায়া মায়া দূরত্বয়া, আমার মায়া খুব দূরত্বয়া। সেই গোবিন্দ বললেন যোগমায়া কি, আমার অন্তরঙ্গা শক্তি, এটা এখানে নয়, আমি তো বোঝাচ্ছি, আমার অন্তরঙ্গা শক্তি যে মায়া আমি তোমায় দিলাম, তুমি আমার লীলায় সহায়তা করবে, আমি তোমার বশ, কিন্তু আমার বহিরঙ্গা শক্তি যে মায়া, এখানে তোমার কোনো অধিকার নাই। মায়ায় পরবশ গোবিন্দ নয়, কিন্তু ওই যোগমায়াকে লীলা আস্বাদন করার জন্য বললেন, তুমি যেমন যেমন বলবে আমি তেমন তেমন লীলারস আস্বাদন করব। তাই বলছেন, দৈবী এষা গুণময়ী মো মায়া দূরত্বয়া মামেব জীবদন্তে মায়া মেতাং তরান্ততে। জীবমোহিনী মায়াকে জয় করা অসম্ভব, যাহার দ্বারা তুমি আমার শরণাগত হও, তাহায় আমার শরণাগত হলেই তুমি তার থেকে উদ্ধার পাবে। মায়া থেকে উদ্ধার পেতে গেলে, মায়া যে আবরিত চক্ষু, সমভাব আমার হবে না। আর যুধিষ্ঠিরের মায়া এমন হলো যে অর্জুন ছাড়া, এই ধৃতরাষ্ট্রের মায়া এমন হলো যে তোমার মানে দুর্যোধন ছাড়া তিনি কিছু বুঝতেন না। মায়ার আবরণ, মায়ার আবরণটি সরাতে গেলে মম মায়া দূরত্বয়া, মায়ের আবরণটিকে সরিয়ে আমায় দেখো। স্ত্রী পুত্র সংসার পরিজন, এই মায়ার আবরণটিকে সরিয়ে আমাকে দেখো। প্রবিষ্ঠঞ্চু, আমাতে প্রবেশ করো, আমাকে প্রবেশ করো, আমার নৈকট্য আস্বাদন করো। গোবিন্দের সঙ্গে একবার নৈকট্য আস্বাদন হলে গোবিন্দ এমন বস্তু, এমন ভক্ত পরবশ, তুমি যেমন খেলাবে গোবিন্দ তেমনই খেলতে আরম্ভ করবে। এক দুর্হ সাধন, দুর্হ আস্বাদন, এমন পরম সাধ্য বস্তু, এত ভক্ত বৎসল, এত ভক্ত পরাধীন দেখা যায় না। জয়দেব বেড়া মানছে, নিচ থেকে সুতো দিয়ে দিচ্ছে, বলুন। হ্যাঁ, লিখতে পারছে না, ভাবছি আমি কি লিখব, স্বর্গরলহি মণ্ডনং মম শিরসি মণ্ডনং, আর লিখতে পারছেন না। স্নান করতে গেলেন, উনি লিখে দিলেন, দেহি পদপল্লব মুদারং, আমার মাথায় তো পদ দাও। ভক্তের এত বৎসল, এই ভক্ত এত পরাধীন, গোবিন্দ আস্বাদন যারা করেছে এ দুর্হ। বলছেন অর্জুন, মম মায়া দূরত্বয়া, কিন্তু তুমি মায়া সরালে,
একে তুমি জয় করতে পারবে। এই মায়ের হাত থেকে উদ্ধার পেলেই মোক্ষ জয় করতে পারবে। তাহলে এই একমাত্র দেখা যাচ্ছে যে ভক্তি, ভগবানের ভক্তিতেই এই মায়া দূর করা যায়। নির্বিশেষ সাধকের পক্ষে এটা হয় না। তারা সাহায্য লাভ করে যায়, আস্বাদন করতে আরম্ভ করে, আনন্দ আস্বাদন করতে থাকে, সেবা আস্বাদন করতে থাকে। হ্যাঁ, এটা আমরা চাইবো না তো। আমরা চাইব সেব্য সেবকের সম্পর্ক। কাজেই যোগমার্গ এবং জ্ঞানমার্গ কেউই আমাদের এটা দিতে পারে না। আমরা ব্রহ্ম লোকে ব্রহ্ম সাযুজ্য আমরা কামনা করি না, তুচ্ছ জ্ঞান করি। আমরা চাই সেব্য সেবকের সম্পর্ক। এবার দেখুন, এখানে বললেন জ্ঞানমার্গের সাধক শঙ্কর কি বললেন দেখুন, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। জ্ঞানমার্গ যে তাদের জ্ঞানের অহংকার, তারা জ্ঞানের দ্বারা ব্রহ্ম সাযুজ্য লাভ করবি, জ্ঞান ব্রহ্মে প্রবেশ করবি, তাকেও বলতে হলো ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মূঢ়মতে। শঙ্করের ওই উক্তির পক্ষে উপলব্ধি করার জন্যে ভাগবত কি বলল? ভাগবত কে? গোবিন্দ। গোবিন্দ কি বলছেন? গোবিন্দ বলছেন নৈষ্কর্মং অচ্যুত ভাববর্জিতং ন শোভতে জ্ঞান অমলং নিরঞ্জনম কৃত পুনঃ সসদ ভদ্রমীশ্বরে ন চ অর্পিতং কর্ম যদ ওপি কারণম। নিরুপাধি অমল জ্ঞান ভক্তি, ভগবত ভক্তি বর্জিত হলেও শোভা পায় না। আমার জ্ঞান অমল, নির্মল, পরিচ্ছন্ন, শুভ্র বসনের মতো, কোনো কালা দাগ নেই। কিন্তু ভগবত অর্চন যখন করতে হবে, অচ্যুত ভগবত বর্জিত, যদি ভগবত ভক্তি শূন্য হয় তাহলে কোনো কাজ হবে না, দুঃখপ্রদ হবে। তাহলে ভক্তি এমন বস্তু, ওকে অবলম্বন করতেই হবে। সবাইকে ভক্তি অবলম্বন করতে হবে। ভক্তি ছাড়া না হবে অর্চন, না হবে সেবন, না হবে পূজন, না হবে আরাধন, না হবে ভোগ নিবেদন। ভক্তি কারো মুখের দিকে চেয়ে থাকে না, সবাই ভক্তির দিকে চেয়ে থাকি। আমি ভোগ লাগালাম, ভোগ লাগিয়ে হাততালি বাইরে দাঁড়িয়ে রইলাম, কোনো চিন্তা নেই, আবার ঢুকে গেলাম। আবার কোনো কোনো ভক্ত বাইরে এসে চিন্তা করে, হ্যাঁ কৃষ্ণ আমার অধম, আমার নিবেদন তুমি গ্রহণ করো গোবিন্দ, আমার নিবেদন তুমি গ্রহণ করো গোবিন্দ, আমার নিবেদন তুমি গ্রহণ করো। চোখের জলে সে কাঁদতে থাকে এবং চোখের জলে সে গান করতে থাকে। এই সেবা। তো ভক্তি যান্ত্রিকভাবে যদি আমি নিবেদন করি, যান্ত্রিকভাবে যদি শৃঙ্গার করি, যান্ত্রিকভাবে যদি ফল অমান্য করি, এই ফল অমান্য করা তার সেবা। গ্লাসে জল দেওয়া তার সেবা। যান্ত্রিকভাবে যদি জল দিই, আসন পাতা যদি যান্ত্রিকভাবে করি, কোনো কিছু হবে না। সেবা জানে তার সুরুচি পরিপাটি। ওই মন্দিরে প্রবেশ করার পর থেকেই সেবা শুরু হয়ে গেল, জানবেন। দরজাটি যখন খুললেন তখন থেকেই আপনার সেবা শুরু হয়ে গেল। ভক্তি আপনার মধ্যে প্রবেশ করল। গিয়ে হাততালি দিয়ে ঢুকলেন, তাকে আসন দিলেন, আহ্বান করলেন, হ্যাঁ, কটি পুছে নিলেন, পোছার সময় মনে মনে গোবিন্দ চিন্তা করলেন, আসন দিলেন, বসালেন, মনে চিন্তা করলেন, হে প্রভু, হে গোবিন্দ বসো, উপবেশন করো, হে গোবিন্দ, হে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রবদ্ধ বসো। নবদ্বীপ দেবেন, বৃন্দাবন দেবেন। ভক্তি, ভক্তি যান্ত্রিক হলে হবে না।
গ্লাসে জল দিলেন, প্রসাদ বাড়লেন, তুলসী দিলেন, দিয়ে ভোগ নিবেদন করলেন। চোখের জলে ভেসে যাবে। ভোগ নিবেদন করলেন, প্রভু ভোগ গ্রহণ করুন। ভোগের মন্ত্র দিলেন, ভোগ গ্রহণ করলেন। তাকে বললেন, ঘাস মুদ্রা দেখালেন, পঞ্চপ্রাণায়াম মুদ্রা বললেন, গ্রহণ করো। বাইরে আসলেন, এসে ভক্তির সহকারে তাকে বললেন, এই যে মন্দিরে প্রবেশ করা থেকে আরম্ভ করি, ভোগ নিবেদন করে বাইরে আসলেন, ভক্তি কাজ করছে। ভক্তি বিনা কোনো কিছু হবে না। ভক্তির এত শক্তি। এই ভক্তি অর্জন করতে গেলে দাস অনুদাস, দাসের দাস হও তুমি, দাসের দাস। যতবার তুমি যত জনের চরণ ধরে তুমি যেতে পারবে, যত ধরে চরণ ধুলি তুমি শিরে লাগাতে পারবে, যত জনের অনুভূতি তুমি আস্বাদন করতে পারবে, তত ভক্তি তোমার মধ্যে পরিবেষ্টিত হবে। ভক্তি এমন বস্তু প্রকাশ করা যাবে না। ভক্তি অন্তরে। ভক্তি এমন বস্তু আপনাকে খাইয়ে দিতে পারবে না। ভক্তি তোমার অন্তরে সীমাবদ্ধ। বাইরে তোমার ভঙ্গিতে প্রকাশ পাবে, কতটুকু প্রকাশ পাবে? ভেতরে যদি তোমার রসের প্লাবন বয়, বাইরে তার অল্প বিস্তর প্রবাসিত হয়। এই ভক্তি কারো মুখাপেক্ষী হয় না। ভক্তি স্বাধীন, ভক্তি স্বনিরপেক্ষ, ভক্তি সদাতনত্ব, ভক্তি সার্বত্রিকতা। ভক্তি সমস্ত জায়গায় হতে পারে, সমস্ত আকাশ পাতাল লড় সব জায়গায় হতে পারে। ভক্তি সমস্ত স্থানে হতে পারে। স্বপন, জাগরণ, নিদ্রা, স্খলন, বাহ্যক্রিয়া সব সময় হতে পারে। গৌরাঙ্গ মহাপ্রভু বাহ্যক্রিয়া যখন করছেন, জিভটি আঁকড়ে ধরে করছেন। গোপাল যখন তার সেবক জল দিলেন, মহাপ্রভু যখন এলেন, বললেন, আপনি জিভটি ধরে কেন বাহ্যক্রিয়া করছিলেন? বলে, কেন গোপাল, কেন? যদি আপনার প্রাণটি সে সময় বেরিয়ে যেত। মহাপ্রভু বললেন, গোপাল তুই আমার গুরু। আজ থেকে তার নাম হলো গোপাল গুরু। এখনো গোপাল গুরু আশ্রম আমাদের বৃন্দাবনে সব মহিমায় প্রতিষ্ঠিত। তো ভক্তি এমন, আচরণ এমন, বিভিন্ন জনে এমন, দেখে অবাক হয়ে যেতে হয় কিভাবে সেবা পরিপাটি তারা করছে। ভক্ত, তাই আমি লিখেছি, সেবা জানে তার কত পরিপাটি, ভক্ত হৃদয়ে যাহা সদা বসতি, কত মধুর রুচি জানে সেবা সুরুচি। জনে জনে দেখি ভক্ত প্রাণীর সেবার অভিব্যক্তি, মুই অধম দাসী তব সেবা অভিলাষী, কৃপা করে জানাও মোরে সেবার অভিধানটি। তো এখানে যেখানে বললেন ভাগবতে, নিষ্কর্মম উচ্যুত ভাব বর্জিত ন শোভতে জ্ঞান অমলং নিরঞ্জনম, কৃত পুনঃ সৎসৎ ভদ্রম ঈশ্বরে ন চ অর্পিতং কর্ম যদোপি কারণম। নিরবধি জ্ঞান ভগবত বর্জিত হলে শোভা পায় না, মুখ্য সাধক হয় না। সুতরাং সাধনকালে ফলভোগের সময় সর্বদা কাম্য কর্ম নিষ্কাম ভগবত বর্ধিত হইলে মুক্তি ফলপ্রদ হবে না। এর আগের দিন বলেছিলাম, তপস্বীন দান পড়া, যশস্বীন মনস্বীন, মন্ত্রবিদ সুমঙ্গলা, ক্ষেমং ন বিদন্তি বিনা, যদর্পণং তস্মৈ সুভদ্র সবসী নমঃ। অর্থাৎ তপস্বী, দানপর, জ্ঞানী, কর্মী, যশস্বী, অশ্বমেধাদি যজ্ঞকর্তা, মনস্বী, যোগী, মন্ত্রবিদ, আগমবেত্তা সবাই ভক্তি অর্পণ না করলে মঙ্গল হবে না। ভক্তি এমন, ভক্তি স্বনির্ভর, কারো মুখাপেক্ষা নয়। তো ভক্তি নিজেই স্বসাধনে মহিমান্বিত। ভক্তি অর্জন করতে হবে। ভক্তিতেই ভগবান বশ। ভক্তিতে বশ কেন? ভক্ত অর্জন করেছে। ভক্তি সব অর্জন করেছে। সে ভক্তি এমনভাবে অর্জন করেছে, তার হৃদয়ে ভক্তি এমন রস প্লাবিত যে গোবিন্দ মোহিত। তার রসপ্লাবনে গোবিন্দ মোহিত। বৈকুণ্ঠে নাহি পারে করিতে স্থিত, সে 70
আগত এই মত্তলোকে, সত্য আগত ভক্ত হৃদয় সত্য চলে আসে, পারে না থাকতে। হ্যাঁ, কীরকম বলেন উনি, যে আমি নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠী না যোগিনাং হৃদয় নচ মদ ভক্তা যত্ন গায়ন্তী তত্ত্ব তিষ্ঠামি। এমন ভক্ত, এমন ভক্তের পরাধীন, এই ভক্তির পরাধীন গোবিন্দ আমি কেন, সবাই সারা জীবন সাধন করেও তাকে বোঝা যায় না। আমার সাধ্য কোথায় তিনি? হ্যাঁ, চিৎ স্বরূপ কোথায় তিনি? আমার সাধ্য বস্তু গোলকে অবস্থিত সাধ্য বস্তু, আমি কোথায় মর্তধামে তার চিদ অংশে, তার সর্বশক্তির একটি অংশে আমি ভজন করছি। এত দুরাগত ভজনে, এত নৈকট্য আস্বাদন, ভজন তাকে এমন অনুপ্রাণিত করে, এমন টেনে নিয়ে আসে যে এমন নৈকট্য হয় থাকতে পারে না, বৈকুণ্ঠে ছুটে চলে আসে ভক্তের হৃদয়ে। কত ব্যবধান আর কত নৈকট্য করে কে? ভক্তি। ভক্তির এমন শক্তি, ভক্তির এমন অবলম্বন, এমন ভক্তি। এই ভক্তিকে কেউ খাইয়ে দিতে পারবে না, ভক্তি দর্শন করে হবে না, ভক্তি আপনাকে অর্জন করতে হবে। ভক্তি অর্জন করতে গেলে আপনি সাধন করুন। সংসারে থেকেও সাধন, সবাই তো সংসারে ছিল, সংসার কে না করেছে? সবাই সংসারে ছিল, দু একজন ছাড়া, হ্যাঁ, নরোত্তম ছাড়া, কি লোকনাথ ছাড়া, সবাই তো সংসার করেছে। তো এরা সংসার করে, সংসার ছেড়ে এসে ভজন করেছে। সংসারে দায়িত্ব কর্তব্য প্রতিপালন করুন, সংসারে থাকুন, ক্ষতি নেই, মায়াটাকে সরিয়ে দেন, সংসার থেকে মায়াটাকে সরিয়ে দেন। কেউ আমার নয়, স্ত্রী পিতৃ পুত্র পরিজন, স্বামী স্ত্রী কেউ কারো নয়, এই একটি আমাদের সাধ্য বস্তু গোবিন্দ সবার, স্ত্রীরও, আপনারও, পুত্রেরও, সবারই। পুত্র শিবাসকে দেখালো তো মহাপ্রভু, দেখো শিবাস ছেলেকে আনলো, তো বলে তোমার পিতা, বলে কে আমার পিতা, কে আমার পুত্র, ওইখানেই শেষ হয়ে গিয়েছে। সুতরাং এখানে মায়াটাকে সরাতে হবে, সরিয়ে নিভৃতে নির্জনে একটু বসুন, ঘরে একটু জায়গা করে নিন যেখানে আর কেউ নেই, আপনি, আপনার সম্মুখে গোবিন্দ রাধারানী কল্পনা করুন, আর আস্তে আস্তে নৈকট্য আস্বাদন করার চেষ্টা করুন, তাকে আনার চেষ্টা করুন হৃদয়ে। যত বেশি নৈকট্য হবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার মনের মধ্যে ভক্তি বশ হচ্ছে, ভক্তি আসছে। যাই হোক, আমি পাঠে ঢুকি, নাহলে দেরি হয়ে যায়। ভাগবতের এই যে তপস্বী জ্ঞানশূন্য, এই উক্তিতে বোঝা যায় জ্ঞানী কিংবা যোগী সাধন বিষ্ণুতে অর্পিত না হলে ফল দান করতে পারে না। এই ভক্তির অনুষ্ঠান করলেই জ্ঞানমার্গ, যোগমার্গ পদবাচ্য হবে। এইবারে ভক্তির কথাই বলছি, ভক্তির কথাতেই আসে। তাহলে আমরা দেখে নিলাম যে এরা কেউই নিরপেক্ষ নয়। ভক্তি, এই কর্ম, যোগ, জ্ঞান কেউ নিরপেক্ষ নয়, ভক্তির মুখাপেক্ষী। যোগ কিন্তু কম নয়, কিন্তু যোগী ভক্তির মুখাপেক্ষী। ওরা সবসময় ভাবে আমি ব্রহ্ম, আমি ব্রহ্মে বিলীন হব, তো ভক্তি বিনা তো হবে না, ভক্তি আশ্রয় করে, কাজেই নিরপেক্ষ নয়। আর এ সব জায়গায় হয় না, এর নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট আসন, নির্দিষ্ট মানে প্রাণায়াম, যোগ, নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন, এগুলো আছে, কিন্তু ভক্তির তা নেই। সব সময় শয়ন, স্বপন, জাগরণ, স্খলন, সমস্ত সময় ভক্তি করা যায়। তাই বলছেন, ভক্তিতে বলছেন মন্মনা ভব মজ্জাজি মাং নমস্কুরু মামই বৈশ্যসী সত্যং তে প্রতি জানে প্রিয়সী। আমি আগেই বলে এলাম যে হে অর্জুন, আমাকে মন অর্পণ করো, আমার ভক্ত হও, আমায় পূজা করো, আমায় নমস্কার করো, আমি প্রতিজ্ঞা করে বলছি তুমি আমাকে পাবে। এরপরে বললেন ভক্তা মাম অভিজানাতি যাবান য অস্মি তত্ত্বত তত মাং তত্ত্বত জ্ঞাত্বা বিশন্তি তদ অনন্তরম। কি বললেন? যাবান য য অস্মি তত্ত্বত, যদি ভক্তি যে তুমি আমাকে সর্বত জানতে পারবে,
আমাকে আমার বিকাশ জানতে পারবি, আমার বৈভব জানতে পারবি, ঐশ্বর্য জানতে পারবি, বিভূতি জানতে পারবি, জেনে তুমি আমার মধ্যে প্রবেশ করতে পারবি। তুমি আমার মধ্যে প্রবেশ করতে পারবি। ভক্তির দ্বারা আমাকে জানতে পারবে, আমার বিভূতি জানতে পারবে, আমার মধ্যে স্বরূপত প্রবেশ করতে পারবে। এই হলো ভক্তি। মাম বলছেন, মাম অভিজানাতি, আমাকে জানতে পারবি। ভক্তির সাহায্যে মাম অভিজানাতি, আমাকে জানতে পারবে। জাবান য চৌস্মি তত্ত্বত, তুমি আমাকে আমার বিভু জানতে পারবি এবং এই বিভু জেনে তত মাং তত্ত্বত জ্ঞাতু, আমাকে জেনে বিশতে আমার মধ্যে প্রবেশ করতে পারবে, তুমি আমার মধ্যে প্রবেশ করতে পারবে। তারপরে উনি বললেন, তারপরে ভাগবতে বলেছে ভক্ত অহমেক গাজ্যং, ভক্তি অহমেক গাজ্যং, অর্থাৎ শ্রীকৃষ্ণ ভাগবতে উদ্ধবকে বলছে যে ভগবত প্রাপ্তি বিষয়ে ভক্তি অন্য কোনো সাধনের অপেক্ষা রাখে না। ভগবত ভক্তি নিজেই সর্বশ্রেষ্ঠ সাধন, এতে কোনো আপত্তি নাই। ভক্তি কোনো সাধনের অপেক্ষা রাখে না। আচ্ছা, তাহলে এখন তো বলতে পারা যায় যে ভক্তি করছি ঠিকই, কিন্তু প্রাথমিক অবস্থায় তো আমাকে যোগের আশ্রয় গ্রহণ করতে হবে। তো বলতে পারে আপনাকে, আমি ভক্তি করছি কিন্তু প্রাথমিক অবস্থায় তো আমাকে প্রাণায়াম, আমাকে যোগ সাধন করতে হবে। ভগবান বলছেন, দেখুন, বলছেন উদ্ধব কি, তস্মাৎ ভক্তিযুক্তস্য যোগিন বৈমদাত্তন ন জ্ঞানং ন চ বৈরাগ্যং প্রায় শ্রেয় ভবেদিক। বলছেন, যিনি চিত্ত সমর্পণ করেছেন আমাতে ভক্তিযুক্ত, সেই প্রকার ভক্তির মানে যোগীর পক্ষে জ্ঞান বৈরাগ্য লাগে না, মঙ্গলপদ হয় না। আমি শিখিয়ে দেবো। ভক্তি যদি তার থাকে, ওর জন্য অপেক্ষা করতে হবে না। এই টিকাতে চক্রবর্তীবাদ, গোস্বামীপাদ বলছেন, তত্র চ ভক্তই অন্য নিরপেক্ষতাৎ অন্যস্য তৎ সাপেক্ষতাৎ ভক্তিযোগ এব শ্রেষ্ঠ ইত্যু উপসংহ্রাতি তস্মাদিতি। ভক্তি অন্য নিরপেক্ষ, তৎসাপেক্ষ, নিরপেক্ষ যেগুলো আছে তাদের জন্য ভক্তি নিরপেক্ষ, তাদের জন্য ভক্তি তাগি থাকে না। ভক্তি অননিরপেক্ষ, যারা স্বনিরপেক্ষ তাদের দিকে তাগি থাকে না। কি বলছে দেখুন, বলছেন ভক্তি অন্য নিরপেক্ষ হওয়ায়, অন্য সব ভক্তি সাপেক্ষ হওয়ায় ভক্তিযোগী শ্রেষ্ঠ। অন্য সব ভক্তি সাপেক্ষ, কিন্তু ভক্তি কারো সাপেক্ষ নয়, এই জন্য ভক্তি যোগী শ্রেষ্ঠ। তস্মাৎ, এ কথা বলেছেন। তস্মাৎ কী বলছেন উনি, তত্র চ ভক্তি অন্য নিরপেক্ষতাৎ, আর অন্যস্য চ অন্য নিরপেক্ষ সাক্ষতাৎ, অন্য নিরপেক্ষ হওয়াতে বলছেন ভক্তি সাপেক্ষ হওয়ায় ভক্তিযোগী শ্রেষ্ঠ, আর অন্য নিরপেক্ষ হওয়ায় অন্য সব যোগ অত শ্রেষ্ঠ নয়। আচ্ছা, তারপরে উনি বললেন, সনাতন গোস্বামী সুন্দর করে বললেন, মহাপ্রভু কি বললেন, জ্ঞান বৈরাগ্য ভক্তির কভু নয় অঙ্গ। দেখুন, ভক্তির 64 অঙ্গ যাজন আছে, বললে বলা যায় একদিন পাঠে 64টা অঙ্গ যাজনের নাম ভক্তি, এক অঙ্গ নয়। পঞ্চাঙ্গ করে করি 64 অঙ্গের যাজন আছে। উনি বললেন জ্ঞান বৈরাগ্য ভক্তির কভু নয় অঙ্গ, যম নিয়মাদিকুলে কৃষ্ণ ভক্ত সঙ্গ। অর্থাৎ যম নিয়মাদি যোগ সাধনের কৃষ্ণ ভক্তকে যোগ সাধন ভক্ত স্বতন্ত্রভাবে করতে হয় না। ভক্তাঙ্গ অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবেই এর ফল পাওয়া যায়। ভক্তের যে অঙ্গ সাধন, বিভিন্ন অঙ্গের যে সাধন আছে, দেখুন, মন্দির মার্জন, রোজ মন্দির মার্জন, মন্দির বাসনপত্র ধোয়া, মার্জন করা, মন্দির পরিক্রমা করা, হ্যাঁ, এগুলো কিন্তু ভক্তি অঙ্গে যাজন। মন্দির পরিক্রমা করা, মন্দির বাসন মাজা, মন্দির পোছানো এবং স্বহস্তে
সেবা পূজা করা, হ্যাঁ, স্বহস্তে ভোগ নিবেদন করা, স্বহস্তে। এই যে রাজা অম্বরীশ শ্রেষ্ঠ কেন? অম্বরীশ দুর্বাসার মতো অত বড় যোগী মহাত্মা পায়ে পড়ে গেলেন কেন? অম্বরীশ কিছুই করতেন না, কিন্তু অম্বরীশ এত বড় ভক্ত, রাজা রাজ্যপাট ছেড়ে দিয়ে নিজের হাতে মন্দির মার্জনা করতো, ভক্তি অঙ্গের একটা অঙ্গ মার্জনা করতেন, বাসনপত্র নিজে ধুতেন, মন্দির পরিক্রমা করতেন, নিজে পরিক্রমা করতেন, নিজের হস্তে ভোগ নিবেদন করতেন, নিজের হস্তে শৃঙ্গার করতেন, সব ভক্তির অঙ্গ, নিজের হস্তে সেবা দিতেন, নিজের। এই অম্বরীশ আর দুর্বাসা কত হোম যজ্ঞ সে কতই করেন, দুর্বাসা অত বড় ভক্ত। অম্বরীশ একাদশী করেছে, দুর্বাসা সহস্র লোক নিয়ে এসে পালন করার আগে বললেন আমি প্রসাদ পাবো, বললেন আসুন, রাজা তো আসুন, স্নান করে আসুন। দুর্বাসা কী করলো, দেরি করে দিল, পালনের সময় গত করে দিচ্ছে। অম্বরীশ কী করে পালন সময় চলে গেলে পারে একাদশী নষ্ট হয়ে গেল। একাদশী নষ্ট হওয়া মানে আপনার যে ক্রম একাদশী চলছিল ভঙ্গ হয়ে গেল। দুর্বাসা তখন, অম্বরীশ কী করে, অম্বরীশ তখন বৈষ্ণবদের জিজ্ঞেস করলেন কি করি এখন বলুন। বলল আপনি কুশাগ্রে জল নিয়ে, কুশ পরিমিত জল নিয়ে জিহ্বায় দিয়ে আচমন করুন। অম্বরীশ তাই করলো। দুর্বাসা এসে বলল তুমি এত বড় পাপী, বৈষ্ণব নিমন্ত্রণ করে আমার আগেই পালন সারলে, জটা ছিঁড়ে মাটিতে ফেলে দুর্বাসা তখন ওই দৈত্যকে উৎপাদন করে অম্বরীশকে মারবার জন্য দিলেন। গোবিন্দ সুদর্শন চক্রটি দিল ছেড়ে, সুদর্শন এসে ওকে তো ভস্মীভূত করে দিল, দিয়ে দুর্বাসার দিকে সুদর্শন ছুটতে আরম্ভ করল। দুর্বাসা শিবের কাছে গেলেন, শিব বললেন আমি পারবো না। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বললেন আমি পারবো না। যার অস্ত্র তার কাছে যাও। গেলেন গোবিন্দের কাছে, গোবিন্দ বললেন আমার অস্ত্র আমার বশে নাই, যার কাছে অপরাধ করেছো তার কাছে যাও। দুর্বাসা 1টি বছর লাগলো, আর 1টি বছর অম্বরীশ দাঁড়িয়েছিল। চিন্তা করতে পারেন, অম্বরীশ দাঁড়িয়েছিল। দুর্বাসা ছুটতে ছুটতে এসে অম্বরীশের চরণে পড়তে গেল, আলিঙ্গন করলেন। এই দেখুন ভক্ত বৎসল গোবিন্দ, ভক্তের কাছে পরাধীন গোবিন্দ। কাজেই ভক্তি এমন বস্তু। যাই হোক, আমি পাঠ থেকে সরে যাচ্ছি। তো এখানে বললেন, তারপরে বললেন যে ভক্তি সবাই করতে পারে। কীরকম সবাই করতে পারে? মহাপ্রভু দেখিয়ে দিল পশু পক্ষী কীট পতঙ্গ সবাই ভজন করতে পারে। মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেলেন তো, তাই বলছেন কীট পক্ষী মৃগনাঞ্চ হরৌ সংনস্ত চেতসাং ঊর্ধ্বমেব গতিং মন্যে কিং পুনর্জ্ঞানীনাং নিনাম। বললেন হরিতে চিত্ত অর্পণকারী কীট পশু পক্ষী ঊর্ধ্বগতি লাভ করেন বলে মনে করি। জ্ঞানীগণের পক্ষে সম্বন্ধেই আর কি বলবো। চৈতন্য মহাপ্রভু যখন এই ঝাড়িখণ্ডে গেলেন, দেখালেন তো পশু পক্ষী ব্যাঘ্র সবাই কীর্তন করছে, নৃত্য করছে। তাহলে ভক্তি সমস্ত পশু পক্ষী থেকে শুরু করে সব জায়গায় ভক্তি হতে পারে। আবার বললেন সুদুরাচার ব্যক্তি, পাপে কর্মে লিপ্ত ব্যক্তি যদি আমাকে ভজনা করে তাকে তুমি সাধু মনে করবে। দেখুন বলছেন অপি চেত, গীতায় বলছেন 9ম অধ্যায়ে 30 শ্লোকে, অপি চেত সুদূরাচার ভজতে মাং অনন্যভাগ সাধুরেব চ মন্তব্য সম্যক ব্যবসিত হি সহ। বলছেন সুদূরাচার, সমস্ত প্রকার শাস্ত্র বিগর্হিত দুষ্কর্মরত ব্যক্তি যদি দেবদেবীর উপাসনা ত্যাগ করে
অন্য মনা হয়ে আমার ভজনা করে তাকে তুমি সাধু বলে মনে করবে। এমনও বলেছেন মহাপ্রভু, যদি ভণ্ড তিলক করেছেন, আপনার সামনে যদি দেখেন কোনো ভণ্ড ব্যক্তি তিলক করেছেন, করে সাধু বেশ ধারণ করি, আপনি জানেন সে ভণ্ড, সাধু বেশ ধারণ করে তার কাছে এসছেন, তাকে তুমি সাধু জ্ঞান করবে। তাও এখানে গোবিন্দ বলছেন, গীতাতে তাই বলছেন, সুদুরাচার ব্যক্তি, সমস্ত প্রকার শাস্ত্র বিঘড়িত দুষ্কর্মরত ব্যক্তি, তিনিও যদি দেবদেবীর উপাসনা ত্যাগ করে, কারে বললেন দেবদেবী উপাসনা? সমস্ত কামনা বাসনা। দেবদেবীর উপাসনা মানে কি? কামনা বাসনা। দেবদেবীর উপাসনা ত্যাগ করে, মায়া ছেড়ে যদি আমার শরণাপন্ন হয়, ওই একটি কথা বললেন, দেবদেবীর উপাসনা মানে সমস্ত মায়া ছেড়ে, সুদুরাচার ব্যক্তি, পাপে কর্ম লিপ্ত ব্যক্তি, মায়া ছেড়ে যদি আমার শরণাপন্ন হয়, সাধুরেব চ মন্তব্য সম্যক অবসিত হি স, তাকে তুমি সাধু বলেই জ্ঞান করবে। তাহলে এখানে তো আমি বুঝতে পারলাম যে ভক্তির যে কোনো লোক করতে পারে। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু কি বললেন? যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। দেখুন, যে ভজে সেই বড়, অভক্ত তো ভক্ত ভজনা করতে পারে, অভক্তহীন ছাড়, যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতিকুল বিচার। কৃষ্ণ ভজন করতে গেলে জাতিকুল বিচার করবে না। বিরাট কথা মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভজনে নাহি জাতিকুল বিচার। বিরাট কথা বলল, চৈতন্য চৈতন্যামৃতে অন্তলীলায় এটা বললেন। চতুর্দশ পরিচ্ছেদে 63 নম্বর শ্লোকে বললেন, যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতিকুল বিচার। আবার সেই ভাগবতে, এটা মহাপ্রভু বলল, ভাগবতে গোবিন্দ বললেন, কি বললেন? বিপ্রত দ্বিশত গুণযুতাৎ, বিপ্রত ব্রাহ্মণ, দ্বিশত গুণযুতাৎ, দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ, অরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ সপাত বরিষ্ঠম। ভক্তি বিজিত হয়ে যদি দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ, মন্যে তদ অর্পিত মনোবচন হিত অর্থং প্রাণাং পুনতি সকুলং ন তু ভুরিমান। মন তদর্পিত মনোবচন হিতার্থ প্রাণং পুনতি সকুলং ন ত ভুরিমান। বলছেন, ভক্তি শূন্য দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ অপেক্ষা, দেখুন, ভক্তি শূন্য দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ অপেক্ষা কৃষ্ণ পাদ পদ্মে মন বাক্য, বললেন কি বললেন এখানে সংস্কৃতে? বললেন তদর্পিত মনোবচন হিতার্থং, তদ পিত মনো বচন হিত অর্থ প্রাণাং পনাতি, পুনাতি প্রাণ ত্যাগ করে। বলছেন মন বাক্য চেষ্টা অর্থ প্রাণ অর্পণকারী শপথ চণ্ডাল ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ। কথাটা মনে রাখবেন। গোবিন্দ নিজের মুখে বললেন, আর মহাপ্রভু নিজের মুখে বলে দিলেন, যে ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতিকুল বিচার। আর গোবিন্দ বললেন, বিপ্রদ দ্বিশদ গুণযুতাৎ অরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাৎ সপচত সপচং মানে শপথ বরিষ্ঠম মন তদ অর্পিত মন বচন হিত অর্থ প্রাণাং পুনাতি সকুলং নতু ভূরিত মান। বলছেন
কৃষ্ণ ভক্তি শূন্য দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ অপেক্ষা কৃষ্ণ পাদ পদ্মে মন বাক্য চেষ্টা অর্থ প্রাণ অর্পণকারী ভক্ত সপজ শ্রেষ্ঠ। কেন না সে নিজেও কুল পবিত্র করতে পারবে, ব্রাহ্মণ সেটা পারবে না। ওই দ্বাদশ গুণ সম্পন্ন ব্রাহ্মণ সেটা পারবে না। এটা গোবিন্দের কথা। তাহলে ভক্তি কীরকম দেখুন। তারপরে বলছেন যে ভক্তির কি মহিমা একবার দেখুন। হরিদাস ঠাকুর যবন আর অদ্বৈত প্রভু তো ব্রাহ্মণ। অদ্বৈত প্রভু নিজের পিতার শ্রাদ্ধ অনুষ্ঠানে উনি নিমন্ত্রণ করতে যেতেন হরিদাস ঠাকুরকে। হরিদাস বলতেন না না আমি যাব না, আমি যাব না। তখন অদ্বৈতবাবু বলতেন হরিদাস তোমাকে খাওয়ালে হয়, দেখুন বলছেন তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, তোমাকে খাওয়ালে আমি প্রতি ব্রাহ্মণ ভোজনের ফল পাই। দেখুন অদ্বৈতবাবু হরিদাসকে বলছে, নিজে ব্রাহ্মণ নিমন্ত্রণ করছে চল ওই যবন হরিদাসকে, বলছেন তোমাকে খাওয়ালে আমার কোটি ব্রাহ্মণ খাওয়া হবে। দেখুন ভক্তি 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 শক্তি, ভক্তি কেমন আস্বাদন, ভক্তি কি প্রক্রিয়া, ভক্তির কি স্বরূপশক্তির ক্রিয়া, ভক্তি গোবিন্দের স্বরূপশক্তির ক্রিয়া, যে শক্তির ক্রিয়া আমাদের মধ্যে বর্ষণ করছেন গোবিন্দ। আবার ভক্তি যে কোনো সময়ে করতে পারেন আপনি। এর আগে আমি বলে এলাম প্রহ্লাদ মাতৃগর্ভে ছিল, ইন্দ্র তাকে তো মারতে গিয়েছিল, মাতৃগর্ভে ছিল, নারদ রক্ষা করেছিল। তো নারদ ওই তাকে ভক্তি কথা শোনাতো, হ্যাঁ, তখন ওই প্রহ্লাদ শুনতো ভেতর থেকে, হ্যাঁ, তখন ওই প্রহ্লাদ কত বড় ভক্তি হলো। নৃসিংহদেব যখন ভজন করছে, তার অস্থি চর্মসার নিজের কেটে কেটেও করছেন, তার সব ভক্তি চর্মসার। তখন ব্রহ্মা বর দিলেন, তো উনি চতুরাদি করে বললেন, অমর তো দিলেন না, উনি চতুর করে বললেন আমি স্বর্গে মরবো না, নরকে মরবো না, পাতালে মরবো না, পশুর দ্বারা মরবো না, মানুষের দ্বারা মরবো না, দিনে মরবো না, রাতে মরবো না, ঘরে মরবো না, বাইরে মরবো না। এইভাবে উনি ব্রহ্মার কাছ থেকে বরটি চাইলেন। ব্রহ্মার প্রতি কৃষ্ণ অসন্তুষ্ট হলেন, পরে বললেন তুমি যাকে তাকে এরকম বর দিও না। তা সত্ত্বেও ব্রহ্মা বর দিয়েছিল, তা সত্ত্বেও ব্রহ্মা এখানে এই মানে বৃন্দাবনে বর দিয়েছিলেন, ব্রহ্মা অনুতপ্ত। তো ব্রহ্মাকে উনি, আমার কি বলছিলাম, হ্যাঁ ব্রহ্মা, হ্যাঁ, তো এখানে নারদের কথা শুনতেন উনি, প্রহ্লাদ মাতৃগর্ভ থেকে ভক্তি পেলেন। আবার দেখুন নরকে যখন ওই নারায়ণ নাম উচ্চারণ করলো, সমস্ত মুক্ত হতে আরম্ভ করলো। আবার অজামিল এত পাপী, তার ছেলেকে নারায়ণ নামটা লিখেছিল, মরার সময় ভয়ে, মৃত্যু ভয়ে নারায়ণ নারায়ণ করছিল, দেখুন চলে গেল। হ্যাঁ, আবার তোমার এই গজরাজ যখন কুমির হস্তির পাটি ধরে গজমোক্ষণ লীলায় পাটি ধরে জলে নিয়ে যাচ্ছে, গজরাজ আর পাচ্ছেন না, জলে তো কুমিরের শক্তি বেশি, গজরাজ আর পাচ্ছেন না, তার ছেলে পুলে নাতি সব তাকে ছেড়ে পালালো। দেখুন মৃত্যুকালে কেউ তার সঙ্গে ছিল না, গজরাজ সবাইকে নিয়ে এসে আনন্দ ফুর্তি করছিল। কুমির যখন তাকে টেনে নিয়ে গেল, গজরাজ মায়ায় ছিলেন, মায়া তখন ছেড়ে চলে গেল, সব ছেড়ে চলে গেল, গজরাজ আর পাচ্ছেন না, ওই কুমির তাকে জলে নিয়ে চলে যাচ্ছে, মৃত্যু আসন্ন। গজরাজ
পূর্বের জন্মের স্বীকৃতি মনে পড়ল। সুর দিয়ে একটি কমল তুলে গোবিন্দকে অর্পণ করলেন। গোবিন্দ তৎক্ষণাৎ গরুর রথে এসে কুমিরের গলাটি ছেদন করে দিলেন, দিয়ে কুমিরকে উদ্ধার করলেন। ও একটা গন্ধর্ব ছিল, আর গজরাজকে উদ্ধার করলেন। তো এমন ভক্ত বৎসল গোবিন্দ, এমন ভক্তির প্রভাব, এমন ভক্তির শক্তি যে কোনো সময় করা যেতে পারে। এই প্রমাণ যে কোনো সময় করা যেতে পারে, যে কোনো স্থানে করা যেতে পারে। যেমন চৈতন্যচরিতামৃতে বলছেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। দেখুন, নাম লয় মানে এই নয় যে হরিনাম মালা এটা আমার আস্বাদন। এখানে খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি, সর্বসিদ্ধি হয়। মহাপ্রভু বাহ্যক্রিয়া করছেন যেটি ধরে, হরিনাম মালা নয়, নামটি বন্ধ হচ্ছেন, তুণ্ডটি বন্ধ হচ্ছে। তুই আমার গুরু। মহাপ্রভু বললেন, একবার মহাপ্রভু যেটা বললেন এটাতে একটু, আমি যে কথাটা ভাবি তাতে একটু ভ্রান্তি হয়। মহাপ্রভু বললেন যে, কহিলাম এই মহামন্ত্র জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, কোনো বিধি নিষেধ নাহি আর। উনি খাইতে শুইতে বলেনি, কিন্তু কহিলাম এই মহামন্ত্র জপ গিয়া করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, কোনো বিধি নিষেধ নাহি আর। আর এখানে যেটা বলছেন মহাপ্রভু, খাইতে শুইতে, অনেকে ভাবে শুয়ে শুয়ে মালা করছেন, আমার মনে হয় এটা নয়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি, সর্বসিদ্ধি হয়। ওই যে খগরাজ্য বললেন, ভজ গোবিন্দং ভজ গোবিন্দং গোবিন্দং ভজ মনমুত, এটা ভজন, হরিনাম মালা জপটা আমার মনে হয় নয়, এটা নয় আমার মনে হয়। কারণ আরও প্রমাণ আমি বলি, আমার মনে কেন জাগে এটা। বিষ্ণু ধর্ম বাক্য উদ্ধার করে জীবগোস্বামীপাদ কী বললেন? এই যে মহাপ্রভু বললেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি, সর্বসিদ্ধি হয়। তো দেশ কাল নিয়ম নাহি, তুমি নাম নাও, কি নাম? প্রশ্ন হতে পারে তো, হরিনাম মহামন্ত্র, না কৃষ্ণ 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 কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ গোবিন্দ। জীবগোস্বামীপাদ বললেন, উত্তিষ্ঠতা প্রস্যপত্য পস্থিস্থেন গমিষ্যতা, গোবিন্দেতি সদা বাচং ক্ষুত্রিত প্রক্ষলিতা শিশু। এতে আমার ওই কথাটা একটু মনে হয় সঠিক। বলছেন, উত্থান শয়ন গমন, গমনোচ্ছিত ব্যক্তি সকল সময়ে ক্ষুধা তৃষ্ণা খলনাদি যে কোনো অবস্থায় সর্বক্ষণ গোবিন্দ এই নাম উচ্চারণ করতে পারে। আমার এইটা ধারণা। আমি অনেককে না, দু একজনকে দেখি ট্রেনে শুয়ে শুয়ে মালা করছে, কি বাড়িতে শুয়ে শুয়ে মালা করছে। আমার মনে হয়, ক্ষমা করবেন আমি ভুলও হতে পারে, আমার মনে হয় যে মহাপ্রভু যেটা বললেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি, সর্বসিদ্ধি হয়, নাম লয়। মহাপ্রভু যখন বাহ্যক্রিয়া করছেন জিপটি ধরে, গোপাল যখন বলছেন আপনি নামটি আপনি জিপটি বন্ধ করে দিলে পাটা যায়, আরে তো আমার গুরু, আমার নামটা তো নাম, এখানে হরির নাম, হরিনাম, এটা হরিনাম মালা নিয়ে, মালাটা একটা শুদ্ধ বস্তু, রাস হয়। মালা যে করি না, মালায় বড় থেকে ছোট, ছোট থেকে বড়, সবসময় রাস হচ্ছে, রাস, রাধাকৃষ্ণের রাস। সেইটি অসহজ অবস্যায় সেটি আমি শয়নে স্বপনে, আমার মনে একটা দ্বন্দ্ব আছে,
আমি করি না সেরকম। এখানেও আমি দেখি জীব গোস্বামীপাদ বলছেন উত্তিষ্ঠতা পশ্যপত্ত উপস্থিতেন গমিষ্যতা গোবিন্দেতি সদাবাচ্যং ক্ষুত্রিট প্রখলি তাদিষু ক্ষুধা তৃষ্ণা স্খলন ক্ষুত্রিট প্রকৃতাদিষু ক্ষুধা তৃষ্ণা স্খলন। আর উত্তিষ্ঠতা প্রবশতা পুষ্টেন উত্থান শয়ন গমন গমনোচিত ব্যক্তি সকল সময়ে ক্ষুধা তৃষ্ণা স্খলনাদি যে কোনো সময়ে গোবিন্দ এই নাম স্মরণ করবে। জীব গোস্বামীপাদ পরিষ্কার করে দিলেন এইটি। আচ্ছা, আরেকটা জিনিস কি না, মুক্তি লাভের পরেও এটা ভক্তির কীরকম দেখুন, অন্য নিরপেক্ষতা, সার্বত্রিকতা, সাবধানতা, হ্যাঁ সার্বত্রিকতা, সব স্থানে উনি করতে পারি এবং এটা সব সময় করতে পারি। অন্য নিরপেক্ষতা, এ অন্যয়, এর ব্যতিরেক বিধি এবং এ সার্বত্রিকতা, সব সময় আমি ভক্তি করতে পারি। ভক্তি সেজন্য শ্রেষ্ঠ। তারা বলছেন, মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, ভক্তির স্বভাব ব্রহ্ম হইতে করে আকর্ষণ। দেখুন, ভক্তির স্বভাব ব্রহ্ম হইতে করে আকর্ষণ। এটা আত্মারাম শ্লোকের ব্যাখ্যা যখন করল, তক্ষ হচ্ছিল, আত্মারামের ব্যাখ্যা করতে বললেন ওই কাশী পণ্ডিতকে, উনি ব্যাখ্যা করলো, উনি 64 প্রকার ব্যাখ্যা করলেন। এই আত্মারাম শ্লোকের উনি 18টা করেছিল, 64 লোকের ব্যাখ্যা করলেন, করে বললেন ওই একটি ব্যাখ্যায় এটা বলছেন, ভক্তির স্বভাব ব্রহ্ম হইতে করে আকর্ষণ, দিব্য দেহ দিয়া করায় কৃষ্ণের ভজন। দেখুন, ব্রহ্ম স্বভাব, ভক্তির স্বভাব ব্রহ্ম হইতে করে আকর্ষণ, ব্রহ্ম থেকে আকর্ষণ করে ভক্তি, দিব্য দেহ দিয়ে করায় কৃষ্ণের ভজন। আবার দিব্য দেহ দিয়ে ভজন করাচ্ছে। ভক্ত দেহ পাইলে হয় গুণের স্মরণ, ভক্ত দেহ পেলে হয় গুণের স্মরণ, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। দেখুন আরও পরিষ্কার, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। আমরা সাযুজ্য ভক্তি লাভ করেই থাকতে চাই না, আমরা চাই, সবাই চায়, কে পায়, ভাগ্যবানে পায়। আমরা বারবার আসা যাওয়া করতে চাইব, এখানে কৃষ্ণ ভক্তি অর্জন করতে চাইব, এটি আমাদের কাম্য। মুক্তা অপি লীলয়া বিগ্রহং কীর্ত্বা ভগবতং ভজন্তি। ভাগবত বললেন যে ব্রহ্ম সাযুজ্য প্রাপ্ত ব্যক্তিগণ ভক্তির কৃপায় দেহ ধারণ করে কৃষ্ণ ভজন করে থাকেন। কত পরিষ্কার ভজন। ভক্তির স্বভাব ব্রহ্ম হইতে করে আকর্ষণ, দিব্য দেহ দিয়া করায় কৃষ্ণের ভজন। ভক্ত দেহ পাইলে হয় গুণের স্মরণ, গুণাকৃষ্ট হইয়া করে নির্মল ভজন। ভজন করব, আমি নির্মল ভজন করব, মুক্তিপ্রাপ্ত হয়েও ভজন করব। ভাগবত বলল, মুক্তা অপি লীলয়া বিগ্রহং কীর্ত্বা ভগবন্তং ভজতে। আমি ব্রহ্মসাহায্য লাভ করেও দেহ ধারণ করে আমি ভজন করে থাকব। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ভক্তি সবসময় করতে পারবো। ভক্তি সমস্ত সাধারণত্ব রয়েছে, জ্ঞান যোগ ভক্তি, জ্ঞান যোগ সাধন, ভক্তি ছাড়া চলতে পারে না। একমাত্র ভক্তি নির্ভরযোগ্য। ভক্তির অন্যায় বিধি, ব্যতিরেক বিধি, সদাচারত্ব, অননিরপেক্ষত্ব, সার্বত্রিকতা সব রয়েছে। কাজেই এই ভক্তি হলো শ্রেষ্ঠ। এইটা একটু, ভক্তি খুব কঠিন বস্তু। ভক্তি যাজন অন্তরঙ্গ সাধন, অন্তরঙ্গ সাধন, বহিরঙ্গ নয়, অন্তরঙ্গ সাধন। যোগ বহিরঙ্গ সাধন, ভক্তি কর্ম বহিরঙ্গ অনুষ্ঠান। ভক্তি সম্পূর্ণ অন্তরঙ্গ, সম্পূর্ণ নিজস্ব আস্বাদন, সম্পূর্ণ বিভিন্ন ভক্তের মধ্যে বিভিন্ন আচরণ। একই কাজ, বিভিন্ন ভক্তের বিভিন্ন আচরণ, একই সেবা ভোগ নিবেদন, বিভিন্ন ভক্তের বিভিন্ন আচরণ, বিভিন্ন পদ্ধতিতে করে নিবেদন। ভক্ত বৎসল গোবিন্দ নাহি পারে থাকিতে গোলকে তখন। ভক্তি, ভক্তি গুরুদেবের
তো আপনাকে মন্ত্র দিয়ে গুরুদেব আপনাকে ছেড়ে দেবেন। লক্ষ্য করবেন আপনি কি করছেন, কীভাবে চলছেন, কতটুকু ক্ষুধা, কতটুকু স্পৃহা জাগরিত হলো আপনার। কিন্তু অর্জন করতে হবে আপনাকে। কী করবেন? আপনার সম্মুখে বিস্তৃত সাগর, ক্ষীর সম সাগর, গোসাইদের লক্ষাধিক গ্রন্থ, গোসাইরা আপনাদের, আমার সম্মুখে গোসাইদের এই সমস্ত ক্ষীর সম আস্বাদন নিবেদন করা আছে। মায়াটি সরিয়ে সেইগুলো আমরা আস্বাদন করব। আস্বাদন করতে করতে ঘষিতে ঘষিতে প্রস্তর ক্ষয় হবে, ঘষতে ঘষতে অমল নির্মল হবে মন, নির্মল মন হবে। আমরা এই চক্ষুটি তখন মায়া সরে যাবে, পরিমল বাতাবরণে আমি রাধারানীর চরণ নির্মল সুন্দর পরিমল দেখব। দর্শন পবিত্র হবে, দর্শন পরিবর্তন হয়ে যাবে, একই বস্তু পরিবর্তন হয়ে যাবে। আপনি চলছেন পথে, আপনি যে জিনিসটা দেখছেন এক চোখে, অন্য লোক দেখবে অন্য চোখে, দৃষ্টি পরিবর্তন হয়ে যাবে। এই পরিবর্তন দৃষ্টি, পরিবর্তিত মন, পরিবর্তিত সাধন, পরিবর্তিত অর্চন, এইভাবে ভোগ নিবেদন। ভক্তির এমন মহিমা, ভক্তি সম্পর্কে বিভিন্ন ভক্ত বিভিন্ন রকমভাবে আচরণ করেছেন। ভক্তির কথা কি বলবো, ভক্তি আপনাকে যাজন করতে হবে। যাজন করতে গেলে ভক্ত চরণ, আপনার যে একটু অধিক এগিয়ে আছে তাকে আপনি ঘৃণা করবেন না, তাকে শ্রদ্ধা করুন। যে আপনার থেকে তো এগিয়ে আছে, আপনার থেকে যে এগিয়ে তাকে আপনি তার কাছে যান, তার থেকে এগিয়ে তার কাছে যান। বিভিন্ন ভক্তের সাধু সঙ্গ করুন। সাধু সঙ্গ করতে করতে করতে, ভজন ক্রিয়া করতে করতে, শ্রদ্ধা করতে করতে আপনার মনের মধ্যে অনর্থ নিবৃত্তিগুলো চলে যাবে। ভোগ বাসনা, যাবতীয় কামনা দূরীভূত হয়ে যাবে, আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। পুত্র পরিজন এগুলো মনে হবে যে যার মতন আছে, এদের কেউ কারোর বন্ধনে নেই। আমরা তো বন্ধনে কারোর নয়, আমরা ওই একটি জায়গাতেই আমাদের সঙ্গে সম্পর্ক, আমরা কেউ কারোর বন্ধনে নয়। যে মাইক আচরণে বন্ধনে আমরা বন্ধিত, কেউ কারোর বন্ধনে নয়। এই বন্ধন মুক্ত হয়ে যাবে। হতে হতে আপনার আসক্তি রুচি আস্তে আস্তে ভাব হতে হতে আস্তে আস্তে প্রেম হতে হতে প্রেম ভাব মহাভাব হতে থাকবে। তো অত দূর যাওয়ার দরকার নেই, অন্তত রুচিটা আসুক মনে, এই করতেই ভক্তি আসবে। ভক্তি অঙ্গ যাজন করব আমরা, গুরুনাম আশ্রয় করব আমরা, স্মরণ করব আমরা, নিত্য পাঠ করব। গীতাটা নিত্য পাঠ করলে তো কিছুটা কাজ হবে। যদি নিত্য এক অধ্যায় গীতা বা 4 লাইন গীতা পাঠ করে, মাহাত্ম্য পাঠ করি, তুলসী গাছে জল দিই, ভক্তি জানবেন। ভক্তির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে তুলসী, ওনার কাছে দেওয়া আছে ভক্তিটি। তো ভক্তি যাজন যে যত করবে, তুলসী সেবা যে যত তুলসী সেবা করবে, তুলসীকে জল দেবে, তুলসীকে অর্চন করবে, লেপন করবে, তুলসী মাটি কণ্ঠে লাগাবে, তুলসী পরিক্রমা যত করবে, তুলসীকে যত যত্ন করবে, মনের মধ্যে তুলসী বসতি করবে। এই তুলসীকে সেবা করুন। তুলসী সেবা করতে করতে মনের মধ্যে আপনার প্রেম আসবে, ভক্তি আপনার, কেন আমারও তো একই কথাই আমি বলছি। আমি তো ভক্তি পথের যাত্রী, এমন কিছু আমি ভক্তি অর্জন করি নাই। সুতরাং এই আমার কথাই আমি বলছি। তাই আমি লাস্টে আপনাদের চরণে সেই কথাটি আবার বলি। সেবা জানে কত পরিপাটে, ভক্ত হৃদয়ে
যাহার সদা বসতি, বলি সেবা জানে তার কত পরিপাটি। ভক্ত হৃদয়ে যাহার সদা বসতি, কত মধুর রুচি জানে সেবা সুরুচি। জনে জনে দেখি আমি সেবার কত অভিব্যক্তি। মুই অধম দাসী, মুই অধম দাসী, মুই অধম দাসী, তব সেবায় অভিলাষী। কৃপা করে জানাও মোরে তব সেবার অভিধানটি। সেবার অভিধানটা ওই রয়েছে তুলসীর কাছে। তুলসীকে যত সেবা করবেন, তুলসী যত মার্জনা করবেন, তুলসী যত জল দেবেন, হ্যাঁ, যত আপনি সূর্যদেবকে পূজা করবেন, সূর্যদেব আজ এটা পাঠের অংশ নয়, সূর্যদেবকে কিন্তু দেখুন রাধারানী নিত্য সূর্য পূজা করত, নিত্য সূর্য পূজা করতো। কারণ আছে, আজকে সে অংশ নয়। তো আমি যদি নিত্য সূর্যকে একটু জল দিই, কী ক্ষতি আছে আমার? নিত্যকে, হ্যাঁ, ওম নমঃ বিবসতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজস্বী জগৎ সবিত্রে সবিত্রে কর্মদায়িনী এসব অর্ঘং ওম নমঃ সূর্য। এই যদি না পারেন, জলটি নিয়ে হে সূর্যদেব গ্রহণ করো, জল দিলেন, হ্যাঁ। আর সূর্য প্রণাম আছে, না পারেন সূর্যদেবকে প্রণাম করবেন, আর তুলসীতে জল দেবেন। এই কাজটুকু করুন, দেখি ভক্তি আসে কিনা একবার দেখুন। এই অধম দাসের কথা একটু মনে করুন, স্মরণ করবেন। আর জানি না কতটুকু বলতে পারলাম, সিনপসিস করতে গেলে আরও সময় লাগবে। কর্ম যোগ জ্ঞান, কর্মযোগীরা কর্ম করে কর্মফল ভোগ করে, আমি কর্মযোগীরা কর্ম করে, হোম যোগাদি করে কর্মে যায়, আবার ফিরে আসে। যোগীরা অধিক ক্লেশে সাধন করে, তারা মনে করে যে আমি ব্রহ্মে আমি যাব, তাদের কাছে ভক্তি বিনা যেতে পারবে না। অতি কষ্টে এই ক্লেশ করতে হয়, সাধন করতে হয়। তাদের নিয়ম যাজন ভজন সব নির্দিষ্ট পদ্ধতি আছে, খুব কষ্টকর যোগ। এবং জ্ঞান মার্গীরাও তাই, যে আমি প্রাকৃত জ্ঞানের দ্বারা আমি ব্রহ্মে যাব। এই জ্ঞান মার্গীদেরও জ্ঞান ভক্তি ছাড়া হবে না। একমাত্র ভক্তি যোগ, যিনি ভক্তি সমস্ত কিছুকে অন্যায় ব্যতিরে সাধারণত সব কিছুই অন্যায় বিধি প্রতিপালন করে ভক্তিযোগী শ্রেষ্ঠ। ভক্তিযোগ ভগবান ভক্তি পরবশ। আমরাও ভক্তি আরাধনা করব, তুলসী সেবন করব, আমরা তুলসীকে জল দেব, সূর্যকে জল দেব, দিয়ে আমরা সত্য গীতা একটু অধ্যয়ন করব। এইভাবে চলে ভক্তির কথা বলে আজই আপনাদের চরণে ধন্যবাদ রেখে যতটুকু পারলাম আমি সেবা করলাম। জয় জয় শ্রী রাধেশ্যাম।